হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই ময়দানে মাহশারের কথা চিন্তা করে নামাজের ভিতরে কাঁদতে উঠলেন। নামাজের ভিতরে কেঁদে উঠছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের ভিতরে তার ভিতর থেকে কান্না বের হয়ে আসে। ফুটন্ত পানি পাতিলের ভিতরে যেমন টকবক টকবক করে ফুটে শব্দ হয়, আল্লাহর হাবিবের কলবের ভিতর থেকে, বুকের ভিতর থেকে গুপ গুপ করে আওয়াজ বের হইত। হুহু করে কেঁদে উঠছেন নামাজের ভিতরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, নামাজের ভিতরে কাঁদলেন কারণ কি? কি চিন্তা করে আপনি নামাজের ভিতরে কেঁদে উঠলেন? আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি হাসরের ময়দানের কথা চিন্তা করে কাঁদলাম। ময়দানে মাহশারে মানুষগুলো যে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কারো শরীরের ভিতরে কাপড় থাকবে না, হুঁশ থাকবে না। মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। সূর্যটা এক হাত অথবা অর্ধ হাত উপরে সূর্য উঠবে। আজকে যে সূর্যটা দেখি, সূর্যটার 12টা মুখ আছে, সব আসমানের দিকে ঘোরানো, জমিনের দিকে নয়। তাইতে এই সূর্যের তাপে চৈত্র বৈশাখ মাসে জমিন ফাইটা যায়। খালি মাথায় রুদ্রে দাঁড়ানো যায় না, মনে হয় যেন মাথার মস্তিষ্ক উতলাইয়া ওঠে। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটার 12টা মুখ সব জমিনের দিকে ঘুরে দিবে। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, সূর্য, তোর কাছে যত তাপ আছে সব ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে জমিনটা পুরা লাল হয়ে যাবে। মানুষ হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না, শুধু লাফাইতে থাকবে, ছটফট করতে থাকবে। কোন কোন মানুষের ঘাম পাও পর্যন্ত, হাঁটু পর্যন্ত জমা হয়ে যাবে। কোন কোন মানুষের ঘাম মাজা পর্যন্ত জমা হয়ে যাবে। কোন কোন মানুষের ঘাম এই গলা পর্যন্ত ঘাম জমা হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে, সাঁতার করতে থাকবে। মানুষগুলো অস্থির অবস্থায় থাকবে, হাহাকার অবস্থায় থাকবে। এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সবাই নাফসি নাফসি করতে থাকবে। আমার কি ভয়, ও মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এমন করে মানুষগুলা পাগলের মতন নাফসি নাফসি করতে থাকবে। আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে, পয়গম্বর, নারী আর পুরুষ তো একই ময়দানের মধ্যে থাকবে। ও নবী আমার, আমি আয়েশা সিদ্দিকা ওই ময়দানে মাহশারে থাকবো। ও নবী আমার, পুরুষ কি মহিলাদের দিকে তাকাইবে না? তখন কি তারা লজ্জা হইবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইয়া আয়েশা, তু আশাদ্দু আয়ানজুরা বা'দুহুম ইলাল বাস। ও আয়েশা রে, ময়দানে মাহশারটা এমন কঠিন হবে যে মানুষগুলা এত বেকার হয়ে যাইবে, তাদের দৃষ্টিতে এমন ভাবে স্থির হয়ে যাইবে, এক মানুষ অপর মানুষের দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। সবাই পাগলের মতন দৌড়াইতে থাকবে। আমার কি ভয়, আমার কি ভয়। নবীরা পর্যন্ত এরকম হাহাকার করতে থাকবে। এমন অবস্থার মধ্যে থাকবে যে এই অবস্থার মধ্যে পয়গম্বর বলেন,
এই অবস্থার কথা চিন্তা করে আমি নবী কাঁদলাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। এবং ওই দিন যদি হিসাব যদি সহজ না হয়, কোন মানুষ হিসাব দিয়া আল্লাহ তাআলার দরবারে পার হওয়ার কোনো সুযোগ নাই। আছে? হিসাব দিয়া পার হওয়ার কোনো সুযোগ ওই দিন থাকবে না। ওই দিন হিসাব দিয়া পার হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন, আমরাও দোয়া করি, আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহর হাবিব বলেন আয়েশা রে, ওই দিনের কথা চিন্তা করে কাঁদলাম। বন্ধুগণ, এই ময়দানে মাহশারে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই নাফসি নাফসি করে ভাবতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সন্তান থেকে সেই দিন ভাবতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই দিন মা সন্তানকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, ভাবতে থাকবে। মায়ের কাছে সন্তান যায় বলবে, মা আমি তোমার সন্তান একটা নেকির জন্য ঠেকে গেছি, দাও না। মা বলবে, আমার তো দুনিয়ায় কোনোদিন বিয়ে হয় নাই, আমার তো কোনো সন্তান নাই, ভাগো সইরা যাও। ভাইয়ের কাছে যায় বলবে, ভাই আমি নেকিতে ঠেকে গেছি, একটা নেকি দাও। ভাই বলবে, আমার কোনো ভাই নাই। বাবা বলবে, আমার কোনো সন্তান নাই। সবাই ভাগিয়ে যাইবে। এ বাবা, দুনিয়ার মধ্যে দেখবেন কোন মানুষ যদি মামলায় যদি আসামি হয়, যদি কোন মানুষ যদি মার্ডার কেসের আসামি হয়, দেখবেন তাকে আত্মীয়রাও পরিচয় দিতে চায় না। কারণ আত্মীয়রা পরিচয় দিলেও তার পিছনে পিছনে দৌড়ি আছে, এই জন্য পরিচয় দিতে চায় না, ভাগিয়া যায়। ঠিক ময়দানে মাহশারে যখন বিপদে পড়বে তখন আর পরিচয় দেবে না, সবাই ভাবতে থাকবে। দুনিয়ার মধ্যেই তো বিপদে পড়লে আর পরিচয় দিতে চায় না, একে অপরকে ছাড়িয়া দেয়। কে কার আগে বের হবে সেই জন্য ব্যস্ত হয়ে যায়। এ বাবা, আজকে দেখেন আজকে একটু সকালবেলা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের সময় সবাই নিজের হারা নিজের তাও দিয়ে বাইরে বের হইতেছে। খবর নাই আমার ছেলেটা বের হইল কিনা, আমার স্ত্রী বের হইল কিনা, খবর নাই। যার উঠে দৌড় মারতেছে, ঠিক না বেটি? নিজের বাঁচা নিজে বাঁচতেছে। ঠিক ময়দানে মাহশারে যখন বিপদ শুরু হয়ে যাবে, তখন কে কার আপন খবর থাকবে না। সবাই নাফসি নাফসি করে বাঁচার জন্য চেষ্টা করবে, সবাই নিজের দৌড়াদৌড়ি করবে। আল্লাহর হাবিব বলেন, এই বিপদের সময় 7 শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা স্পেশাল রহমতের ছায়ার তলে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে থাকবেন। 7 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী হলো এর মধ্যে আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ বাদশা হবে। সুবহানাল্লাহ। কি হবে? যারা ন্যায় পরায়ণ থাকবে। এরা প্রত্যেকটা মানুষ একটা বাদশাহীর পদ নিয়ে আছে। কেউ একটা রাষ্ট্রের বাদশা, কেউ একটা ইউনিয়নের বাদশা, কেউ একটা থানার বাদশা, কেউ একটা ঘরের বাদশা। মানে একজন, প্রত্যেকটা মানুষ একটা ক্ষমতা নিয়ে আছে, একটা নির্দিষ্ট জায়গার মাতুব্বরি সরদারি নিয়ে আছে, একটা প্রশাসনিক ক্ষমতা নিয়ে আছে। আছে না নাই? প্রত্যেকটা মানুষ বাদশাহী করে। যার যতটুকু নিয়ন্ত্রণাধীন, যার নিয়ন্ত্রণে যতটুকু আছে, ততটুকুর মধ্যে সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। যে ব্যক্তি ন্যায় আর ইনসাফের সাথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে ডাইকা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল 1 নম্বর ওই ব্যক্তি
ময়দানে মাহশারে তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে ব্যক্তি ন্যায় পরায়ণতা থাকবে, ইনসাফ কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, ঘরের মধ্যে ইনসাফ কায়েম করবে, যে সমাজের একজন নেতা সে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, যে রাষ্ট্রের নেতা সে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করবে, দুর্নীতি করবে না, উল্টা পাল্টা করবে না, ইনসাফ করবে, জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না। একজন বাবার প্রতি ইনসাফ হলো তার সন্তানের প্রতি সে ইনসাফ কায়েম করবে। 5টা সন্তান আছে, 5টা সন্তানের ভিতরে সে ইনসাফ কায়েম করবে, সম্পত্তি সমান হারে ভাগ করবে। শুধু তাই নয়, ইনসাফের অনেক দিক আছে। যদি একাধিক বিবি থাকে, একাধিক বিবির সাথে সে ইনসাফ কায়েম করবে। ছেলে এবং মেয়ে যে যতটুকু পাওনা, তার পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেবে, ইনসাফ কায়েম করবে। ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়া তার দায়িত্ব, এই দায়িত্ব সে পালন করবে। এটা হলো ইনসাফ। প্রত্যেকের জায়গায় তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর মধ্যে riwayat আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহর হাবিব বলেন যে প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে তার ঘরের দায়িত্বশীল তাকে ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে সমাজের দায়িত্বশীল তাকে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে মসজিদের দায়িত্বশীল মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যেমন আমি ইমাম, আমাকে ইমামতের জায়গায় যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি মুসল্লি হিসেবে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করছেন কিনা, মুসল্লিদেরকে তার দায়িত্ব পালন জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। প্রত্যেককে তার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার দায়িত্ব কি পালন করেছো? তাহলে প্রত্যেককে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে। তাহলে সন্তানের প্রতি দ্বীন শিক্ষা দেওয়া, এটা কিন্তু মা বাবার প্রতি দায়িত্ব। কি দায়িত্ব? কি দায়িত্ব না? আপনি যখন দ্বীন শিক্ষা না দেবেন, ইসলাম কি জিনিস, দ্বীন কি জিনিস, ধর্ম কি জিনিস শিখাইলেন না, দুনিয়ার সব শিখাইলেন কিন্তু ধর্ম শিখান নাই, আল্লাহ তাআলার আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই, জবাব দিতে হবে। এই জন্য আমি এখন নভেম্বর মাস শেষের দিকে, সামনে ডিসেম্বর মাস, এরপরে জানুয়ারি মাস আসবে, সবাই বাচ্চাদেরকে ভর্তি করবেন। জানি আমি সবাই শিক্ষার জন্য নতুন নতুন প্রতিষ্ঠানে ভর্তি করবেন। আমি সকলের কাছে দাবি রাখবো, আপনি আপনার দায়িত্ব, সন্তান সম্পর্কে দায়িত্ব পালন করেন। সন্তানকে আগে দ্বীন শিক্ষা দেওয়ার চিন্তা করেন। আশেপাশে যে মাদ্রাসাগুলি আছে, আশেপাশে মসজিদ আছে, সেখানে আপনার সন্তানদেরকে দেন, দিয়ে আত্মদা ফরজিয়াত ইলম আপনার সন্তানদেরকে আগে শিক্ষা দেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানদের জন্য, নারীর জন্য দ্বীন শিক্ষা করা ফরজ। অতএব দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে আগে মাদ্রাসায় দেন। 3 বছর আপনি নুরানি বিভাগে পড়ান, সে দ্বীন শিক্ষা করুক। এরপর আপনি স্কুল কলেজ ভার্সিটি যা পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা কিছু বানান, আপনার ইচ্ছা বানান, কিন্তু আগে দ্বীন শিক্ষা দিয়ে দেন, দ্বীন শিক্ষা দেন। নাইলে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন আসামি হয়ে যাবে, তখন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, আল্লাহ কারা আমাদেরকে এই গোমরাহির পথে ঠেলে দিল, তাদেরকে ডাক দেন, তাদেরকে পায়ের নিচে রাখা, তাহতা আকদামিনা, তাদেরকে আমি পায়ের নিচে রাখবো, এরপর আমরা জাহান্নামে যাব। তারা আপনাকে ছাড়বে না। তাহলে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করা লাগবে, ঠিক না? 1 নম্বর আল ইমানুল আদিল, যে ব্যক্তি আল্লাহ পাকের কে ভয় করে, যারা ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 2 নম্বর ব্যক্তি হইবে তারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন কালে ইবাদত করে। কোন কালে ইবাদত করবে? নাকি বুড়ো হয়ে গেলে? এখন তো এই যুবক বলতে হুজুর এখনো বয়স হইছে না, এখনো কি হইছে না, বয়স হইছে না। আমরা আর কবে বয়স হইব? হ্যাঁ, বুড়া হইবেন এমন গ্যারান্টি আছে নি? দাড়ি চুল পাকবে এমন গ্যারান্টি আছে নি? কত মানুষ তোমার আমার মত এই কাঁচা দাড়ি অবস্থায় কবরে চলে গেছে, আছে না?
তাহলে তুমি বুড়া হইবা, এই গ্যারান্টি কে দিল? মুহাম্মদের গ্যারান্টি আছে? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মুহাম্মদ যখন আসবে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। তুমি বুড়া হইবা এই আশঙ্কায় তুমি বসে রইছো, এটা চুপ করো, এটি মন থেকে মুছা বলা, বুড়া হওয়ার চিন্তা নাই। মুহাম্মদ যখন তখন আসতে পারে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই যুবক যৌবনকালে ইবাদত করছে। কোন কালে? যৌবনকাল। কেন কয় যৌবনকালে গুনাহ করার শক্তি আছে। ইচ্ছা করলে সে সন্ত্রাসী করতে পারে, চাঁদাবাজি করতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, রাহাজানি করতে পারে, দর্শন করতে পারে। কয় কোনো কিছু না করিয়া যেই বান্দা বান্দি যৌবনকালে যে ইবাদত করছে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, যেই যুবক যৌবনকালে ইবাদত করে আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে হাসর করবে। অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, 3 নম্বর এই ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। কির সাথে? যেই যুবক, যেই মানুষগুলির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, নামাজ পড়ে গেছে, আবার কখন আজান হবে, কখন নামাজ যাইবে, এই চিন্তায় সব সময় ব্যস্ত। যাদের অন্তরটা মসজিদের সাথে সব সময় লটকানো থাকে, আরে মসজিদে কখন যাব, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়ারাজুলুন দাওয়াতু ইমরাআতুন সাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাবুল্লাহ। ওই ব্যক্তিকে, ওই দুইজন ব্যক্তিকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই ব্যক্তির কোন সুন্দরী রমণী তাকে অপকর্মের জন্য ডাকে, জেনার জন্য ডাকে, অথচ সে বলে ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আসেনি এই গুণ? ডাউন লাগে না? নিজেই ফেসবুকে এই মেসেঞ্জারে যাই যে নক দিয়ে তারপর খুঁজে বেড়ায়, মাইয়া মানুষের মেসেঞ্জার আছে কোনটা? হ্যাঁ, তুমি আরশের নিচে ছায়া পাইবা? তুমি খুঁজা জেনার জন্য মানুষকে খুঁজতেছো, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাইব যে ব্যক্তিকে নারীরা ডাকে অথচ বলে ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কারে ভয় করি? আমি যাইব না। তুমি ডাকতে পারো, আমি যাইব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরতে চেষ্টা করো, গুনাহ থেকে ফিরানোর মালিক আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যখন দ্বীনের পথে চলার জন্য চেষ্টা শুরু করবে, আল্লাহ তাআলা বহু রাস্তা তার জন্য খুলে দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকাইছিল, কিন্তু আটকায় রাখতে পারছেন? 7টা দরজায় তালা দিয়েছে। কয়টা? 7টা দরজায় তালা দিয়ে আটকাইছে। ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়, আল্লাহ আমি এই গুনাহ করব না, আমি মানলাম, দৌড়, দরজা খোলার দায়িত্ব তোমার। দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেছে, 7টা দরজা টাস টাস করে খুলে গেছে। তো তোমার আমার কাজ হলো দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়া, তোমার আমার কাজ হলো চেষ্টা করা গুনাহ থেকে বাইসা থাকার। ফিরানোর মালিক কে? গুনাহ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। তোমার আমার কাছে চেষ্টা করা, তার মানে এটা কি হবে? জেনার দিকে যাওয়া যাবে না। যেই যুবক জেনার থেকে বাঁচে, জন্তুরে রমণী ডাকে, অথচ সে বলে ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর পয়গম্বর বলেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই যুবক ডান হাতে দান করে, যেই মানুষটা, যেই মুমিন নারী পুরুষ ডান হাতে দান করে আর বাম হাতেও খবর রাখে না, অর্থাৎ দান করার সময় ইখলাসের সাথে দান করে, কাউকে দেখানোর জন্য দান করে না। 5000 টাকা দান করিয়া এরপর বলে না যে হুজুর আমার নামটা তো এলান করেন নাই, আছে না নাই?
5,000 টাকা দান করে হুজুর সবার নাম ঘোষণা হলো, আমারটা তো হইলো না। তার মানে দান কিসে কি লাগি করছে মা? নামের লাগি করছে। এরকম না, অর্থাৎ দান করবে ইখলাসের সাথে। একমাত্র মানুষ জানে জানুক না জানে না জানুক আমি আল্লাহর জন্য দান করছি, এরকম ইখলাসের সাথে যে ব্যক্তি দান করবে আল্লাহর পয়গম্বর বলেন তাকেও আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দিবেন। আরেকটা হলো রাজুলান তাহাব্বা বিল্লাহি জাতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাই। ওই দুই যুবককে যে একে অপরকে, ওই দুই মুমিন নারীকে যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই মহব্বত করে, আবার আল্লাহর জন্যই ছেড়ে দেয়, আল্লাহর জন্যই সম্পর্ক করে, আল্লাহর জন্যই তার থেকে আলাদা হয়। এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এখন বর্তমানে তো আল্লাহর জন্য ভালোবাসা নাই, ভালোবাসা আছে টাকার জন্য। কিসের জন্য আছে? টাকা আছে, ক্ষমতা আছে, ভালোবাসা আছে। টাকা নাই, ক্ষমতা নাই, ভালোবাসা নাই, ঠিক না? এইটা সিজনাল ভালোবাসা। এই ভালোবাসা এটা জানোয়ারের ভালোবাসা, এটা মানুষের ভালোবাসা না। এই কার্তিক অগ্রহায়ণ মাসে দেখবেন না ভালোবাসাকারী কুত্তায়, এই কুত্তার ভালোবাসা সিজনাল ভালোবাসা। আর মুমিনের ভালোবাসা হয় স্থায়ী ভালোবাসা, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যাদের ভালোবাসা হয়, এই ভালোবাসা কোনোদিন যায় না, এটা স্থায়ী ভালোবাসা। আর অস্থায়ী ভালোবাসা এটা জানোয়ারের ভালোবাসা, এটা মানুষের ভালোবাসা না। যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আযীমের নিচে ছায়া দিবে। 7 নম্বর আরেকটা বলি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দিবে যারা গভীর রজনীতে ওঠে আল্লাহ পাকের কে ডাকে, আল্লাহ পাকের জিকির করে, আর দুই চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। দুই চোখের পানি ছেড়ে কান্দে, নিজের গুনাহের কথা স্মরণ করে, আর মালিকের কাছে কান্নাকাটি করে, আর বলে মাওলা আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। মালিকের কাছে বলে এমন করে আল্লাহকে স্মরণ করে কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দির চক্ষু দিয়া আল্লাহর ভয় অশ্রু প্রবাহিত হয়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া বলে। 1 নম্বর ওয়ারাজুলুন আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওই যুবক যারা যৌবনকালে ইবাদত করে। 3 নম্বর ওই মানুষগুলা যাদের দিল অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। 4 নম্বর ওই মানুষগুলা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। 5 নম্বর ওই মানুষগুলো যারা আল্লাহর ভয়, জিনাত থেকে, ব্যভিচার থেকে দূরে থাকে। 6 নম্বর ওই ব্যক্তি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইনসাফের সাথে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে দান খয়রাত করে। 7 নম্বর ওই ব্যক্তি যেই মানুষগুলি রাতের অন্ধকারে আল্লাহর ভয় ক্রন্দন করে। এই 7টা গুণ ইনশাআল্লাহ আমরা অর্জন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আযীমে ছায়া পাওয়ার মত উপযুক্ত মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।